ক্ষমতায় আসার পরেই নিজ গোষ্ঠী হিন্দুদের সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেউ বলছেন তিনি ধর্মীয় আবেগ ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিচ্ছেন, আবার কেউ বলছেন তিনি যেভাবে কাজ করছেন তাতে আগামীতেও তার মসনদ সুনিশ্চিত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। সনাতন ধর্মের একটি অংশের মধ্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে সাম্প্রতিক সময়ে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। যদিও তিনি নিজেকে হিন্দু সমাজ ও সনাতন ধর্মের একজন দৃঢ় সমর্থক হিসেবে উপস্থাপন করেন, তবুও সমালোচকদের একটি অংশ মনে করেন ধর্মীয় আবেগকে তিনি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। তাদের অভিযোগ, ধর্মীয় পরিচয়কে সামনে এনে রাজনীতিকে আরও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা সমাজে বিভাজনের পরিবেশ তৈরি করছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির প্রশ্নে অনেকেই তার অবস্থানকে আন্তরিকতার পরিবর্তে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। ফলে সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশের মধ্যেও তার নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সেখান থেকেই তার পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে ক্রমবর্ধমান মেরুকরণ ও উত্তেজনার জন্য শুভেন্দু অধিকারীকে ঘিরে ব্যাপক সমালোচনা দেখা যাচ্ছে। বিরোধীদের অভিযোগ, তার বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচি রাজ্যের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করার পাশাপাশি তার কিছু বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভক্তির অনুভূতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে সংযত ও ঐক্যবদ্ধ করার মতো ভূমিকা প্রত্যাশিত হলেও বাস্তবে তার রাজনীতি অনেক ক্ষেত্রেই সংঘাত ও মেরুকরণকে উস্কে দিয়েছে। এই কারণেও সাধারণ মানুষের একটি অংশ তার রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। দুর্নীতি সংক্রান্ত পুরনো অভিযোগগুলো শুভেন্দু অধিকারীকে ঘিরে বিতর্কের অন্যতম বড় কারণ। তৃণমূল কংগ্রেসে থাকার সময় বিভিন্ন আলোচিত আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির মামলায় তার নাম রাজনৈতিক আলোচনায় উঠে এসেছিল। সে সময় বিরোধী দলগুলো তার বিরুদ্ধে তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানালেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর সেই বিষয়গুলো নিয়ে জনমনে নতুন প্রশ্নের জন্ম হয়। সমালোচকদের দাবি, রাজনৈতিক অবস্থান বদলের ফলে তদন্তের গতি ও গুরুত্ব নিয়েও মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। যদিও এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, তবুও জনমতের একটি অংশ মনে করে এসব বিতর্ক তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থানকে দুর্বল করেছে। তৃণমূল কংগ্রেস ও তাদের সমর্থকদের একটি বড় অংশ এখন শুভেন্দু অধিকারীকে দল ত্যাগের জন্য দায়ী করে থাকে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং দলের অন্যতম প্রধান সংগঠক হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং তৃণমূলের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠেন। এই পরিবর্তনকে অনেক তৃণমূল সমর্থক বিশ্বাসভঙ্গ হিসেবে দেখেন। ফলে দীর্ঘদিন ধরেই তাকে কেন্দ্র করে রাজনৈতিক আক্রমণ, আন্দোলন, সমালোচনা এবং জনমত গঠনের প্রচেষ্টা চলেছে। তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং ধারাবাহিক রাজনৈতিক প্রচারণাও তার বিরুদ্ধে পদত্যাগের দাবিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবির অন্যতম বড় কারণ হিসেবে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং দল বদলকে দেখা হয়। একসময় তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং রাজ্যের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু পরবর্তীতে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক আদর্শ, নৈতিকতা এবং অবস্থান নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকদের মতে, দীর্ঘদিন একটি রাজনৈতিক আদর্শের পক্ষে অবস্থান নেওয়ার পর সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক শিবিরে যোগ দেওয়া সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনেকে এটিকে আদর্শগত পরিবর্তনের চেয়ে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছেন। ফলে তার পুরনো সমর্থকদের একটি অংশ হতাশ হয়েছে এবং সেই হতাশা থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ ও নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগের দাবি জানানো হচ্ছে। বিশেষ করে বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিভাজনমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ বহুবার উঠেছে। তার সমালোচকদের দাবি, তিনি রাজনৈতিক সমর্থন বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় পরিচয়কে সামনে এনে এমন ভাষা ব্যবহার করেছেন যা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও অনিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক সভা ও বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে অনেকেই মনে করেন একজন দায়িত্বশীল নেতার পরিবর্তে তিনি বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করেছেন, যা তার বিরুদ্ধে জন অসন্তোষ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছেন। তাদের দাবি, রাজনৈতিক বিরোধিতাকে গণতান্ত্রিক সীমার মধ্যে রাখার পরিবর্তে তিনি বিভিন্ন সময়ে প্রশাসনিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করেছেন। যদিও এসব অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে ভিন্নমত রয়েছে এবং সমর্থকরা তা অস্বীকার করেন, তবুও বিরোধী শিবিরের অভিযোগ অনুযায়ী তার রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে সংঘাত ও উত্তেজনা বেড়েছে। এই কারণেও তার সমালোচকেরা তাকে বিতর্কিত নেতা হিসেবে আখ্যায়িত করে তার পদত্যাগের দাবি তুলে আসছেন। তবে একদিকে যেমন শুভেন্দু অধিকারীকে ঘিরে নানা ধরনের সমালোচনা রয়েছে, অন্যদিকে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসংযোগমূলক উদ্যোগের জন্য তিনি উল্লেখযোগ্য প্রশংসাও পাচ্ছেন বলে মনে করছেন তার ভক্তরা। বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ সামনে আনা এবং বিভিন্ন ইস্যুতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা তার সমর্থকদের কাছে ইতিবাচক ভূমিকা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি পরিষেবার মান নিয়ে সরব অবস্থান গ্রহণের কারণে তিনি বিরোধী রাজনীতির একটি শক্তিশালী মুখ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। অনেকের মতে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার থাকার কারণে তিনি রাজ্যের গণতান্ত্রিক রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাম্প্রতিক সময় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং স্থানীয় সমস্যা নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণেও শুভেন্দু অধিকারী প্রশংসিত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, সহিংসতা বা জনদুর্ভোগের ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তার রাজনৈতিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হয়। সমর্থকদের দাবি, তিনি কেবল দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের বিভিন্ন দাবি দেওয়া জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছেন। ফলে সমালোচনার পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষের কাছ থেকে তিনি এখনও জনপ্রিয়তা ও সমর্থন লাভ করে চলেছেন।